إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا شفيعنا হাজার হাজার মানুষ ছিল সেদিন রাসূল ছিল মোদের আগে জনা সকলে মারিল পাথর নিষেধ তো কেউ করল না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি مطلع دیوانی ما مطلع خورشید اشکاس سینه سوجان ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে গভীর রাতে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে রে আল্লাহর ভয় যার মনে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? কম না বেশি? মাশাআল্লাহ। কম তো কেউ কয় না, সকলে একই কথা বলে বেশি। আপনারা বলেন তো কম বেশি মাপার যন্ত্রের নাম কি? মিটার বলে। কম বেশি মাপার একটা যন্ত্র আছে। আল্লাহ কোরআনে বলেছে ওয়াল ওয়াজনা বিল কিস্তি ওয়ালা তুখসিরুল মিজান। মিজান হলো আরবি, বাংলায় কি বলেন? আরো জোরে, জোরসে বলুন। দাড়ি পাল্লার মিছিল করলে কি গুনাহ হবে নাকি? তাহলে জবান খুলে বলেন নাম কি? আরো জোরে। তবে রাসূলকে বেশি মহব্বত করি না কম করি, এইটা মাপার যন্ত্র কিন্তু দাড়ি পাল্লা নয়। এইটা মাপার যন্ত্রের নাম হলো রাসূলের সুন্নাহ। যে রাসূলের সুন্নাতকে যত বেশি আমল করবে তার অন্তরে তত বেশি রাসূলের মহব্বত পয়দা হবে। আপনারা যারা আজকে এই আল্লাহর ওলির আঙ্গিনায়, যেখানে 5টা পীর বলে আমরা জানি, সেই মাজার প্রাঙ্গণে আজকের ইসালে সব মাহফিলে, ওরস মাহফিল, এই মাহফিলে আমি যদি টুপি মাথায় না দিয়ে আসতাম তাহলে আপনারা শ্রোতারা কি খুশি হতেন না মন খারাপ করতেন? যেমন এক বক্তা এলো মাথায় টুপি নাই, তো বক্তার মাথায় টুপি না থাকলে মন খারাপ হয়, শ্রোতাদের মাথায় টুপি না থাকলে বক্তারও তো মন খারাপ হয়, ঠিক কিনা? খান আপনাদেরকে আসলে টুপি নাই? আছে, আছে। আমি ঈদুল ফিতর, ঈদুল আজহার, ঈদের ময়দানে হাজার হাজার মুসলমান নামাজ পড়তে দেখি, কারো মাথায় টুপি ছাড়া দেখি না। কিন্তু কোরআনের মাহফিলে আপনারা সকলে টুপি মাথায় দেন নাই। এ না দেওয়ার পিছনে কারণ হলো রাসূলের প্রতি আমাদের মহব্বত বেশি, না দিয়েও বেশি নাকি? আল্লাহ রাসূল যতগুলো সুন্নাতকে আঁকড়ে ধরেছিলেন যেগুলো আমাদের জন্যে, তার মধ্যে একটার নাম হলো টুপি। জোরে বলেন নাম কি? রাসূল সব সময় টুপি মাথায় দিতেন, সব সময়। এমনকি ঘুমানোর সময় টুপিটা খোলার কথা খেয়াল রাখতেন না, মাঝে মধ্যে টুপি মাথার দিয়েই ঘুমিয়ে যেতেন। তো মা আয়েশা রাসূলুল্লাহ টুপিটা খুলে যত্ন করে রাইখা দিতেন। টুপিটা যত্নের জিনিস। জোরে কোন কিসের জিনিস? যখনই রাসূল ঘুম থেকে উঠতেন মাথায় হাত দিয়ে বলতেন আয়েশা আমার টুপি কোথায়? সঙ্গে সঙ্গে মা আয়েশা এনে টুপি যখন হাতে দিতেন, রাসূল বিসমিল্লাহ বলে টুপি মাথায় দিয়ে বলতেন আয়েশা তুমি শুনলে খুশি হবে, এই টুপিটা আমার মাথায় যতক্ষণ থাকে আল্লাহ রহমত বরকতে হেফাজত করে। খালি সুবহানাল্লাহ করলে হবে না, টুপি মাথায় দেওয়া লাগবে। কি কন? এখানে সকলের মাথায় যদি টুপি থাকতো তাহলে ফেরেশতাদের ভিডিওর মধ্যে একরকম দেখা যাইতো।
আমরা বাহিরে 20 দল 14 দল করলেও কোরআনের মাহফিলে যখন আসি তখন আমরা কয় দল? আরো জোরে কন। এটা হলো এই কোরআনের মোজেজা, বলেন সুবহানাল্লাহ। যে তোমরা যা করো করো, কিন্তু যখন কোরআনের মাহফিলে বসবে তখন তোমরা এক দল হয়ে বসবে। আমরা এখানে বহু দলের লোক আছি না নাই? কিন্তু আমরা কি ভিন্ন ভিন্ন বসেছি না এক জায়গায় বসেছি? তার মানে বোঝা গেল আমরা কয় দল? এক দল। জোরে বলেন কয় দল? এই এক দল আল্লাহর বান্দারা যারা আমার সামনে বসে আছেন, আমরা সকলে নবীর নাম যখন উচ্চারণ করব অথবা শুনব, জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন সকলে? যখনই বললেন সঙ্গে সঙ্গে এটা কি 5 ফিরে থাকলো? এটা চলে গেছে রাসূলের রওজায়। জোরে কোন সুবহানাল্লাহ। একবার হযরত বেলাল ইবনে রেবা জোহরের নামাজের আজান দিচ্ছেন। জোরে কোন নামাজ? আজানটা শেষ করি নবীর কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি মুয়াজ্জিন হয়ে আপনি ইমাম, আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ রাসূল বলেন, বেলাল কি প্রশ্ন? বলে, হুজুর আমি যখন মরে যাব আমার কবরে মুনকির নাকির 3 প্রশ্ন করবে। জোরে কোন কয়টা? কিন্তু আপনি যখন কবরে যাবেন তখন আপনাকে কয়টা করবে? তো আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমার কি ধারণা? হযরত বেলাল বললেন, হুজুর আমার মনে হয় আপনাকে 2টা করবে। জোরে কোন কয়টা? এক প্রশ্ন করবে মান রব্বুকা, আপনার রবকে। আর এক প্রশ্ন করবে আমার দিনুকা, আপনার দিন কি। কিন্তু আমার নাবিউকা, আপনার নবীকে, এই প্রশ্ন তো আপনাকে করবে না, কারণ আমাদের নবী হলেন আপনি, কিন্তু আপনার নবীকে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেন, বেলাল যারা কবরে যাবে তাদেরকে মুনকির নাকির 3 প্রশ্ন করবে, কিন্তু আমি নবীর কবর হবে না। সুবহানাল্লাহ বলেন না? নবীর কবর আছে? জোরে কোন নবীর কবর আছে? তাহলে নবীর কি আছে? রওজা মানে কি? রওজা মানে বোঝা লাগবে তো। আপনারা যে দরুদ পড়তেছেন, এই দরুদগুলো একদল ফেরেশতা সঙ্গে সঙ্গে নবীর কাছে জমা দেবে। মরা মানুষের কাছে দেয় না, জেতা মানুষের কাছে দেয়। এই জন্য যেখানেই আপনি থাকেন সেখান থেকে দরুদ পড়বেন, সঙ্গে সঙ্গে নবীর রওজা মোবারকে আপনার নামে ফেরেশতারা জমা দেবে। বলেন সুবহানাল্লাহ। নবীর প্রতি দরুদ পড়তে আমাদের কোনো আপত্তি নাই। আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত আলেম ওলামা, সম্মানিত আল্লাহর বান্দারা, এত রাত পর্যন্ত যারা এই জান্নাতের বাগানে বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা অধীর আগ্রহে বসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছেন, সম্মানিত মা বোনদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে এই গভীর রাত্রে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে সুন্দর মন মানসিকতা দান করেছেন এবং এত রাত পর্যন্ত চেতন রেখে জাগ্রত অবস্থায়, আপনারা তো বসে বসে অনেকে ঝিমাচ্ছেন, কিন্তু ওদের পিছনে যারা দাঁড়িয়ে আছে এরা তো আমার ভাতিজা যখন ওয়াজ করছে আব্দুল সালাম তখনও দাঁড়িয়েছিল, আমার জামাই যখন ওয়াজ করলো তখনও দাঁড়ানো, আবার এখনও দাঁড়িয়ে আছে। ঘন্টার পর ঘন্টা যারা দাঁড়িয়ে আছেন এবং যিনারা বসে আছেন, যে আল্লাহ তাআলা আপনাদেরকে রহমত করে দয়া করে আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়ে, আর শীতকালে সবচাইতে মহব্বতের জিনিস হলো তোষক আর ল্যাপ। জোরে কান ঠিক কিনা? এই 2টা অন্তর থেকে বের করে জান্নাতের বাগানে যাদেরকে কবুল করেছেন, আপনারা খুশি না বেজার? অনেকে খুশি না, কারণ বাড়ির তো আত্মীয় স্বজন দিয়ে ভরে গেছে, ল্যাপ তোষকগুলো তারাই দখল করছে। এরা কি কন? এখন আপনাকে কি শোয়ার জায়গা নাই নাকি? শোয়ার জায়গা নাই? শোয়ার জায়গা আছে না নাই? অনেকে বাড়িতে জায়গা নাই বলে মাহফিলে আসে বসে, মেলা তো যায় না, টাকা পয়সা দরকার সেটাও নেই, সব শেষ করছে। সকাল থেকে যে বাজার লাগছিল আজকের এই 5 পীর। আল্লাহর বান্দারা সকলে আল্লাহর দরবারে শুকর গুজার করে
সকলে বলি রব্বানা লাকাল হামদ ربنا لك الحمد হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা আবারও আল্লাহর নবীর প্রতি দরুদ পড়ছি, হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ পীর মাহফিলের একটা ঐতিহ্য হলো, আমি যখন আসব তখন মনে করবেন মাহফিল শেষের দিকে, জোরে কোন ঠিক কিনা? কারণ আমি এখানে শুধুমাত্র কিছু কথা বলে দোয়া করে দেব। আপনারা মনে করবেন যে সব শেষ যখন হয়ে যায়, পাক্ষিক যখন শেষ হয়ে যায়, ঠিক সেই সময় আমি আসি প্রত্যেক বছরই। আজকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর উপরে কিছু কথা বলবো। একবার আল্লাহর নবী মুসা তুর পর্বতে গেলেন, জোরে কোন কোথায়? আল্লাহকে গিয়ে বলতেছে, আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। কি বলতেছে? কি বলতেছে খেয়াল করছেন? আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ বলতেছে, মুসা এমন কথা বলা হয় না, বরং আল্লাহর যা আছে তোমার তা নাই। মুসা বলতেছে, আল্লাহ আপনি হিসাব করে দেখেন, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার কি আছে যেটা আমার নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু তোমার নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দেয় বলে, মুসা তুমি কি মৃত্যুকে ভয় করো না মৃত্যুকে তোমার কষ্ট মনে করো? আমরা যারা জীবিত আছি আমাদের জন্য মৃত্যু কি ভয় না কষ্ট? জোরে কোন, ভয় না কষ্ট? ভয়। মুসা বলেন, আল্লাহ আমাকে আপনি যত নিয়ামত দান করেছেন, এই দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। সুবহানাল্লাহ। সবচাইতে উত্তম নিয়ামতের নাম কি? আপনারা বুঝবার পারতেছেন না। আপনারা মনে করতেছেন মরণ মনে হয় ভয় নাকি? আপনি বলেন তো, আপনি যদি জান্নাতে যাবার চান, আমরা সকলে জান্নাতে যাবার চাই কি চাই না? তাহলে না মরলে কেমনে যাবেন? আপনার বলেন তো, না মরে কেউ জান্নাতে গেছে? তাহলে মরার পরে তো জান্নাত। এখন জান্নাতে যদি যাবার চাই তাহলে মরার দরকার আছে না নাই? কথা বলেন, কথা বলেন, আছে না নাই? আল্লাহ বলেন, মুসা মৃত্যু তোমার কাছে উত্তম নিয়ামত কেমনে হইল? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যুটা হবে কেবলমাত্র তোমার জন্য। কার জন্যে? আরো জোরে কান। আমরা মরবো কার জন্যে? আল্লাহর জন্যে। অনেক সময় দেখবেন আমরা গন্ডগোল লাগে কি বলি, এক হাত জায়গার জন্য কি বলি, তো দরকার হলে মাইরিয়া মর্ম রে, এ কথা বলে কি বলে না? মাইরিয়া মর্ম মানে দুনিয়ার জন্য মরবে। দুনিয়ার জন্য মরা চলবে না, মরতে হবে কার জন্যে? সেই জন্য সকলে আমার সঙ্গে যারা পারেন তারা পড়বেন, আর যারা পারেন না তারা শুনবেন। ইন্না সলাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। অবশ্যই আয়াতের প্রথমে বলা হয়েছে কুল। কুল মানে আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্যে? জোরে বলেন। এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি, কিন্তু কবরে যাওয়ার গ্যারান্টি আছে না নাই? এরপরেও শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে বলে বহুদিন এখনো দুনিয়াতে থাকবি। বহুদিন, বহুদিন মানে কতদিন? ও যে একটা হিন্দু গায়ক গান গাইছে, হিন্দু এন্ডু কিশোর, জোরে বলেন নাম কি? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়াছেন আল্লাহ আমারে। সুবহানাল্লাহ। অবশ্যই এন্ডু কিশোর কইছে দয়াল, দয়াল। কারণ এন্ডু কিশোর হলো খ্রিস্টান। জোরে বলেন কি? খ্রিস্টানরা আল্লাহ কয়, কিন্তু আমরা কি বলি? জোরে বলেন। আচ্ছা, যারা আল্লাহ বলতেছেন না তারা মরার সময় যদি আল্লাহ উচ্চারণ না হয়, আল্লাহর নবী বলেছেন কোন লোক যদি সারা জীবন অপরাধ করে আর মরার সময় আল্লাহ আল্লাহ জিকির করে যদি মারা যায়,
এক আল্লাহ নামের ওসিলায় আল্লাহ তার জীবনের পাপকে মাফ করে দেয়। আপনারা হয়তো বলবেন, হুজুর সারা জীবন অপরাধ করে মরার সময় আল্লাহ আল্লাহ কয়ে মরব। আল্লাহ নবীও বলেছেন, যেই লোকটা সারা জীবন পাপ কাজ করবে মরার সময় তার মুখে আল্লাহ উচ্চারণ হবেই না। এজন্য এখন যখন বলতেছি আল্লাহ উচ্চারণ করার দরকার আছে না নাই? আছে। পৃথিবীতে হিন্দুরা আল্লাহ বলে না কি কয়? জোরে কন। খ্রিস্টানেরা গড কয়, ইহুদিরা ঈশ্বর কয়, আর আমরা মুসলমান আল্লাহ বলি। খুব খেয়াল করবেন, আল্লাহ যদি আমাদের ভিতরে একটা রুহু আছে না নাই? এই রুহুটা মানুষের মধ্যে না দিয়ে যদি কুত্তের মধ্যে দিত তাহলে আমরা কি হতাম বলেন? কুকুর হইতাম। যদি এই রুহুটা আমাদের ভিতরে না দিয়ে যদি গরুর মধ্যে দিত গরু, তাহলে আমরা গরু হইতাম। তাহলে আল্লাহ আমাদেরকে দয়া করেন নাই যে আমাদের কুকুরের মধ্যে না দিয়ে গরুর মধ্যে না দিয়ে আদম সন্তানের ভিতরে দান করেছে। এটি খুশি না বেজার? আবার দেখেন, আল্লাহ দয়া করে হিন্দুর ঘরে আমাদের সৃষ্টি না করে, খ্রিস্টানের ঘরে সৃষ্টি না করে, ইহুদির ঘরে সৃষ্টি না করে আমাদেরকে সৃষ্টি করলেন কার ঘরে? তাহলে খুশি না বেজার? তাহলে দেখেন, আমার শুধু মুসলমানের ঘরে আমরা জন্ম নেই নাই, আল্লাহ আমাদেরকে এমন একটা নবী দিয়েছে, এমন একটা কোরআন দিয়েছে, সুবহানাল্লাহ বলে, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। যেই কোরআনের ওয়াজ আপনারা শুনতে আছেন, সেই কোরআন থেকে আমি আপনাদের একটা আয়াত তেলাওয়াত করছি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা পারেন তারা পড়বেন। কোরআন পড়লে কি সওয়াব হয় না? কোরআন পড়লে কি হয়? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ। এমন একটা কিতাব আল্লাহর কোরআন, যেটা তেলাওয়াত করলেই ঈমানের জজবা আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যে আয়াতটা তেলাওয়াত করলাম খুব বড়, তাই খুবই ছোট আয়াত। আপনারা একবার দুইবার চেষ্টা করলে ইনশাআল্লাহ সকলে পড়তে পারবেন। একটু চেষ্টা করে দেখেন তো পড়া যায় কিনা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। লাইলাতুল মিরাজে রাসূল যখন জান্নাত দেখতে গেলেন, এমন সময় জান্নাতের দরজায় লেখা আছে এই আয়াতখানা, যে পাইকারি হারে সকলে জান্নাতে যাবে না, কেবলমাত্র তারাই জান্নাতে যাবে যারা আল্লাহর বান্দা হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার সামনে যারা বসে আছেন, আপনারা কার বান্দা? আল্লাহর বান্দা। এই বান্দা কিন্তু দাবি করার জিনিস না, এটা হলো একটা ডিগ্রি। এই ডিগ্রি অর্জন করতে গেলে কি করা লাগবে? এক নম্বর হলো নামাজ। জোরে বলে, এক নম্বর কি? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর বান্দা হবে সে জান্নাতে প্রবেশ করবে। রাসূল বললেন, বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়া তারকুস সালাত। এই বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আপনারা এখানে যারা বসে আছেন, মাগরিব এশার নামাজ সকলে পড়েছেন কিনা আল্লাহ ভালো জানে। জোরে কোন ঠিক কিনা? মনে খারাপ কষ্ট নিয়েন না। ফজর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি জোরে কোন। তাহলে যারা মাগরিব এশার নামাজ না পড়ে ফজরের আগে যদি মারা যায়, মনে করেন মরে গেল, এই লোকটার জানাজা দিয়ে লাভ হবে? জোরে কোন। জানাজা কার হয়? মুসলমানের না কাফেরের? কথা কন, মুসলমানের না কাফেরের? কিন্তু যে নামাজ পড়লো না সে কি? কাফের হয়ে মরল। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যে বাদ দিল সে অবশ্যই কুফরি করলো। তাহলে কুফরি করে একটা লোক মারা গেল, আর আমরা তার জানাজায় দোয়া করতেছি, কি মনে করতেছেন? জান্নাতি? কথা বলেন, জান্নাতি? আসুন এই আয়াতের উপরে সামান্য কিছু কথা আমরা শুনব। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান। আল্লাহ বললেন, মৃত্যু আর হায়াতকে আমি সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্যে। যে কোনো সময় তোমাদের মৃত্যু হবে, যে কোনো সময়। এই মৃত্যুটা কিন্তু বলে আসে না। বলে আসে ভাই? আপনারা কোন বলে আসে? কোন সময় আমাদের মৃত্যু আসবে? একটা মানুষ ভালো হতে গেলে তার জীবনে খালি মৃত্যুকে স্মরণ করলেই, আর অন্য কোনো দরকার নাই। শুধু খেয়াল করবে
যে আমি যে কোনো সময় মৃত্যু হবে আমার, এই খেয়াল করলেই দেখবেন তার দ্বারা কোনো অন্যায় অপকর্ম হবে না। আমরা সকলে মরে যাব, তো মরার আগে আমাদের কি করতে হবে? আল্লাহ এখানে বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের জন্যে। আর সুন্দর আমলের 1 নম্বর হলো নামাজ। জোরে করে 1 নম্বর কি? 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা। এই দুইটা জিনিসটা প্রত্যেক মুসলমান নন নারীকে আদায় করা লাগবে। নামাজ এবং রোজা, এই দুইটা আমল সবাইকেই করতে হবে। এরপরে যে আমলগুলো আছে হজ যাকাত, এগুলো কিন্তু সকলের জন্য না। যারা সামর্থ্যবান তাদের জন্য হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে। তাহলে আমার সামনে যারা বসে আছেন, মনে করেন আমাদের সকলের জন্যে নামাজ আছে না নাই? জোরে করে আছে না নাই? এই নামাজের মধ্যে 1 নম্বর যেই নামাজটা শুরু হবে ফজর, একটু খেয়াল করেন 350 বছর আদম নবী কেঁদেছে। কেন কেঁদেছে? একটা মাত্র ভুল করার কারণে। আল্লাহ যখন আদমকে জান্নাত থেকে বের করে দেয়, এমন সময় আদম নবী গুনগুন করে একটা গান গাইতেছে, বিনা দোষে দোষী কইরা আল্লাহ আমায় দিলা জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া মানুষ আদম একজনা। আপনারা বলেন তো, আদম নবীকে যে আল্লাহ জান্নাত থেকে বের করে দিচ্ছে, এখানে আদম নবীর কোনো দোষ আছে? আছে? কি দোষ? না বুঝাতে কইলেন আছে। দোষ আছে? আদম নবী কি গন্ধম ফল খাসে? জোরে কান খাসে? খাই নাই। দেখেন আদম নবী আল্লাহকে বলতেছে আমি গন্ধম গাছের কাছেও যাইনি, গন্ধম ফলও আমি খাইনি, হাওয়া যে আমাকে গন্ধম খাওয়াইছে এটা আমি জানিও নি। যখন জানবার পাইছি যে শরবতের মধ্যে গন্ধম আছে, তখন আমি ঢুকি চিপিও মারিনি, বরং আমার ডান হাতখানা মুখের মধ্যে ঢুকে আমি রক্ত বমি করছি। আপনারা বলেন তো, এরপরেও আদম নবীর দোষ আছে? কথা বলেন বারে। তাহলে দোষ না থাকলে আল্লাহ যে বাইর করে দিল, তাহলে কি আল্লাহর দোষ? আমার আল্লাহ বলে আদম তোমার দোষ নাই, তুমি ঠিকই বলতেছ, কিন্তু হাওয়া যখন গন্ধমের কাছে গেছিল তখন তুমি কোথায় ছিলে? আদম কয় আল্লাহ আমি খেয়াল করিনি। আল্লাহ বলে আদম হাওয়া যখন গন্ধম ফল খাইছিল তখন তুমি কোথায় ছিলে? বলে আমি খেয়াল করি নাই। আল্লাহ বলে আদম হাওয়া যখন গন্ধম শরবত করলো তখন তুমি কোথায় ছিলে? আদম বলে আল্লাহ আমি খেয়াল করিনি। আল্লাহ বলে আদম এটাই তোমার দোষ, এটাই তোমার দোষ। তোমার হাওয়া কে হয়? বলে বউ হয়। তোমার বউ কি করবে তুমি খেয়াল করবা না? কোনো স্বামী যদি বউকে খেয়াল না করে আর বউ যদি অপরাধ করে, ওই অপরাধ শুধু বউয়ের হবে না, অপরাধের বোঝা আল্লাহ স্বামীর মাথায় দিয়া দিবে। আজকে বাংলাদেশের অধিকাংশ স্বামীরা জাহান্নামে যাবে বউয়ের কারণে। কথা কন, কার কারণে? অধিকাংশ স্বামীরাই জাহান্নামে যাবে এই বউয়ের কারণে। খালি বইয়ের উপর খেয়াল নাই। জোরে কন কি নাই? খেয়াল নাই। খেয়াল করার দরকার আছে না নাই? আদম নবীকে আল্লাহ ফেলে দিলেন শ্রীলঙ্কায়, আর হাওয়াকে আল্লাহ ছাইড়া দিলেন জেদ্দায়। দুনিয়ার 350 বছর পর্যন্ত আদম নবী কাঁদলেন, কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া গোস্তের পছন্দ ধরে গেল। বর্তমানে যেখানে আল্লাহর কাবা ঘর, ওই কাবা ঘরের মধ্যে আদম নবী যখন দাঁড়ালেন, আমার আল্লাহ তাআলা আদম নবীকে খেয়াল করে বলেন, আদম রে শুধু কাঁদলে হবে না, একটু চিন্তা ভাবনা করে কান্দ। আদম নবী যখন চিন্তার সাগরে ডুব দিলেন, এমন সময় দেখতে পাইলেন জান্নাতের ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সঙ্গে সঙ্গে আদম বলে আল্লাহ পাইছি পাইছি। আল্লাহ বলে আদম কি পাইছো? বলে লা ইলাহা ইল্লাল্লাহর কাছে কাঁদলাম 350 বছর, এখন মোহাম্মদ রাসূলের ওসিলায় একটু কানবার চাই। আল্লাহ বলে আদম রে আর কান্দো না, ওই নামটা ওসিলা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আদম নবী তখন 2 রাকাত নামাজ পড়ছিল ওই কাবা ঘরের জায়গায়। ওই 2 রাকাত নামাজটা আল্লাহ আমাদের জন্য ফজরের নামাজ হিসাবে দিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন নবী গো, আপনার উম্মতেরা ফজরের 2 রাকাত নামাজ যখন আদায় করবে, আদম নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করে দিব।
আপনারা খেয়াল করেন, আদম নবী 2 রাকাত নামাজের সালাম ফিরাচ্ছেন, ডানে সালাম ফিরাইছে, ডানে, যেই বামে সালাম ফিরাইছে এমন সময় দেখে হাওয়া খাড়া হয়ে আছে। জোরে কোন, কে খাড়া হয়ে আছে? এই 350 বছরের মধ্যে কিন্তু হাওয়ার সাথে আদমের দেখা হয়নি। যেই হাওয়াকে দেখছে আদম নবী মারছে দৌড়। কি করছে? আল্লাহ বলে, আদম দৌড়াও কেন? বলে, ওই হাওয়াকে আমি নিব না, ওই হাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ বলে, আদম রে, তোমার তওবা কবুলের সঙ্গে সঙ্গে আমি আল্লাহ হাওয়াকেও মাফ করে দিলাম। বর্তমানে যেখানে আরাফার ময়দান, ওই জায়গা পর্যন্ত আদম কিন্তু এক দৌড়ে গেছিলেন। আল্লাহ বলে, আদম তোমার হাওয়াকে আমি আল্লাহ দিয়ে দিলাম। 350 বছর পরে মা হাওয়া যখন আদমের দিকে যায়, আদম নবী সঙ্গে সঙ্গে 2খানা হাত বাড়ায়। আপনারা বলেন তো, স্বামী স্ত্রীর মহব্বত আছে না নাই? জোরে কোন, আছে না নাই? যেই মাত্র হাওয়া আদম নবীর কাছে, এমন সময় আসমানে কালো মেঘ, ওই মেঘের মধ্যে বিদ্যুতের গর্জন শুরু হয়ে যায়। একদিকে আদম দৌড়ায়, আবার আর একদিকে হাওয়া দৌড়ায়। আল্লাহ ডাকতে বলে, আদম দৌড়াও কেন? বলে, আল্লাহ এত বছর পরে হাওয়াকে একটু বুকের মধ্যে আদর করতে চাইছিলাম, কিন্তু আসমানের মেঘের বিদ্যুতের গর্জনে ভয় পাইলাম। আল্লাহ বলে, আদম রে, তোমার হাওয়াকে তুমি আদর করবে, আমি আল্লাহর কোনো আপত্তি নাই, কিন্তু ফাঁকা জায়গায় আদর করতে গেলে আসমানের গজব জমিনে আসবে। সুবহানাল্লাহ কোন। আদর করো, কিন্তু ফাঁকা জায়গা চলবে না। আপনারা বলেন তো, স্বামী স্ত্রীর মহব্বত যদি ফাঁকা জায়গায় না চলে, তো সামনে একটা মাস আসতেছে, নাম হলো ফেব্রুয়ারি। জোরে বলেন, নাম কি? এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখ কি হবে? আপনারা যারা মুরব্বী তারা বুঝতে পারতেছেন না, কিন্তু যারা ওদের পিছনে দাঁড়ায় আছে ওরা বুঝতেছে। একটা দিন আসতেছে, নাম হলো 14ই ফেব্রুয়ারি। জোরে বলেন, নাম কি? এই 14 ফেব্রুয়ারিকে বলা হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। এই বিশ্ব ভালোবাসা দিবসে কলেজে, পার্কে, লেকে লেকে অনেক যুবক যুবতী প্রেম করবে। ফাঁকা জায়গায় যদি স্বামী স্ত্রীর প্রেম করা না যায়, তাহলে ফাঁকা জায়গায় প্রেমিক প্রেমিকার প্রেম করা যাবে? তাহলে গজব আসবে। যখন আসবে, এই গজব ঠেকাবেন কি দিয়া? যখন এই গজব ঠেকানোর অস্ত্র আছে না নাই? এই গজব ঠেকানোর অস্ত্র হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন, এই গজব যদি ঠেকাতে চাও, তাহলে তোমরা সেই আমলটা নারীদেরকে দেখায় দাও। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েদেরকে আল্লাহ বলেছেন ঘরের মধ্যে থাকতে। মেয়েরা এখানে এসে ওয়াজ শোনা লাগবে, এটা রাসূলের যুগে ছিল না, আল্লাহ নবীর সময় কিন্তু ছিল না যে মেয়েরা ওয়াজ শুনবে। বরং পুরুষদের নবী বলে দিবে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতা। ওই পুরুষটা বাড়িতে যায়, তার বউকে বলবে। মেয়েদের আমলের কথা আল্লাহ রাসূল কয়টা কইছে? 4টা। জোরে কোন, কয়টা? বেশি আমল করা লাগবে না। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রমজানের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত, পর্দা করা, আর 4 নম্বর হলো বিয়া শাদী হলে স্বামীর খেদমত করা। নবীর মেয়ে ফাতেমা আল্লাহ নবীর কাছে বললেন, বাবা, এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? রাসূল বললেন, ফাতেমা, মেয়েদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো পর্দা। জোরে বলেন, কি নাম? পর্দা। মেয়েরা যদি পর্দা করে, তাহলে মেয়েদের পেটের মধ্যে যে বাচ্চা হবে, এই বাচ্চাটা আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ বলেন। মেয়েদের পেটে যখন বাচ্চা আসে, আসার সঙ্গে সঙ্গে আল্লাহ মেয়েদের একটা অসুখ থাকে মাসে, সে অসুখটা আল্লাহ বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ কবেন না? এই বন্ধ করার পিছনে কারণ হলো মেয়েদের ইবাদতের মধ্যে যেন কোনো ডিস্টার্ব না হয়। প্রত্যেক মাসে 3 দিন, 5 দিন, 7 দিন অসুখ হলে মেয়েরা কি নামাজ পড়তে পারে? যখন পারে। কিন্তু পেটে বাচ্চা আসার পরে এই অসুখটা বন্ধ করার কারণ হলো মা যেন পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তে পারে। মা যদি পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়ে, ওই বাচ্চাকে নামাজের ওয়াজ করা লাগবে না, ও পেটের ভিতর থেকেই নামাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ কর। আপনারা দেখবেন যেই মানুষেরা নামাজ পড়ে, ওর মাও কিন্তু নামাজ পড়ছে। সুবহানাল্লাহ কন। কারণ পেটে বাচ্চা নিয়ে যখন মা নামাজ পড়ে, পেটের মধ্যে বাচ্চা যখন 4 মাস 5 মাস বয়স হয়, মা রুকুত গেলে বাচ্চাও কিন্তু হেঁকা বেঁকা হয়। হয় কি হয় না? পেটে বাচ্চা নিয়ে মা যদি রমজান মাসে রোজা রাখে, মায়ের নারীর সাথে সন্তানের খাওয়ার সম্পর্ক মা খায় না বলে সারাদিন সন্তানেরও খাওয়া হয় না।
তার মানে বোঝা গেল মা রোজা আছে, পেটে বাচ্চাও রোজা। আবার মা যদি পেটে বাচ্চা নিয়ে পর্দা করে, বুঝবেন পেটের মধ্যে বাচ্চাটা পর্দার মধ্যে থাকবে। এই জন্য একজন নেপোলিয়ান বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, একটা ভালো মায়ের দরকার। সমস্ত ওয়াজের মধ্যে 1 নম্বর সুন্দর আমল হলো মা। মা হাওয়াকে আল্লাহর আদম যখন বুকের মধ্যে নিবার চায়, আল্লাহ বলেন, আদম তোমার জন্যে নয়, বরং হাওয়ার জন্যে তুমি একটা বাড়ি বানাও। আদম নবী হাওয়াকে বললেন, আসো তোমাকে একটা সুন্দর জায়গা দেখাই। সুবহানাল্লাহ বলেন। হাওয়া বলতেছে, পৃথিবীর মধ্যে আবার সুন্দর জায়গা কি? আদম বললেন, যেখানে আমার তওবা কবুল হচ্ছে এই জায়গাটা খুবই সুন্দর। সুবহানাল্লাহ বলেন। সে জায়গার নাম কি? কাবার জায়গা। তখন কাবা ঘর ছিল না, তবে জায়গাটা ছিল কাবার জায়গা। জোরে কোন কিসের জায়গা? ওই জায়গায় আল্লাহ নবী আদম বললেন, হাওয়া তুমি জিকির করো। পৃথিবীতে সবচাইতে প্রথম যে আইছে ইবাদত, সেই ইবাদতের নাম কি? জিকির। জোরে বলেন, নাম কি? জিকির। জিকির প্রথম যে ইবাদত পৃথিবীতে, সে ইবাদতের নাম হলো জিকির। 350 বছর আদম নবী এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, শুধু একটা জিকির করেছে। আমার সঙ্গে সকলে যারা পারেন পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের নবীকে আল্লাহ যে নামাজ দিছে, নামাজকে আগে দিছে? আপনারা বলেন তো, নামাজ কখন আল্লাহ দিছে? নবুয়তের কত বৎসরে আপনারা জানেন? নবুয়তের 10ম বৎসর, মানে নবী হওয়ার 10 বৎসর পরে আল্লাহ নবীকে নামাজ দিছে। ধরে কারণ সুবহানাল্লাহ। তাহলে নামাজের আগে 10 বছর নবী কি করছে? শুধুমাত্র কলেমার জিকির এইটাই শিখাই দিয়েছে। তাহলে বলেন, জিকিরের দাম আছে না নাই? আজকে অনেকে জিকির করবার চায় না। অনেকে বলে জিকির এগুলো পীর সাহেবের কাম। আবার কতকগুলো জিকির করে, সে জিকির আবার জিকির না। যেরকম মহাস্থানে জিকির করে, এই 5 পীরে হয়তো হয় এইরকম জিকির। আপনারা বলেন তো, যখন এই হা জিকির করতেছে, তখন 2 কান্দের ফেরেশতারা কি করে? না, 2 কান্দে ধরে ফেরেশতা আছে না নাই? ফেরেশতারা কখন লিখবে? যখন ফেরেশতারা বুঝবার পারবে। ফেরেশতারা যদি বুঝবার না পারে তো লিখবার পারবে? তো ফেরেশতারা বলে, আল্লাহ এই হান নামে জিকির করে, আমরা তো বুঝবার পারি না, লিখবো কি? আল্লাহ বলতে, তোরা তো দূরের কথা, আমি আল্লাহও তো বুঝবার পারতেছি না। এটা কোনোদিন জিকির কয়? সবচাইতে উত্তম জিকির খেয়াল করেন। আদম বললেন, হাওয়া এই জায়গার মধ্যে তুমি জিকির করো, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এই যে 4টা শব্দ বলতেছে, খেয়াল করেন, এটাই হলো উত্তম জিকির। আমার সঙ্গে বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা হাওয়াকে জিকিরে বসায় দিয়া আদম নবী বলে, হাওয়া আমি একটু গেলাম। হাওয়া বলতেছে, আপনি কোথায় যাবেন? বলে, পৃথিবীর মধ্যে একটা সুন্দর জায়গা দেখে একটা বাড়ি বানান লাগবে, আমার জন্যে না তোমার জন্যে। কারণ তোমাকে আদর করতে গেলে ফাঁকা জায়গায় আদর করা যাবে না, এমন একটা বাড়ি বানান লাগবে যেই বাড়ির মধ্যে দরজা জানলা বন্ধ করে আদর করতে হবে। সুবহানাল্লাহ কবেন না? আপনার বউকে যদি আপনি আদর করেন, যেটা কি ফাঁকা জায়গা করবেন না ঘরের মধ্যে করবেন? তো ঘরের মধ্যে কি দরজা খুলে থেকে করবেন না বন্ধ করে করবেন? এই জন্যে খুব খেয়াল করেন। আদম নবী উত্তর দিকে রওনা দিলেন, আর মা হাওয়া জিকির করতেছে কাবার জায়গায়। এমন সময় ইবলিস শয়তান, জোরে বলেন কে? ইবলিস শয়তানের নাম শোনেন নাই? যে ইবলিস শয়তানই কিন্তু হাওয়া জান্নাতের মধ্যে কুমন্ত্রণা দিছে, আর কুমন্ত্রণা দেওয়ার কারণেই কিন্তু গন্ধম ফল খাচ্ছে। জোরে কোন কথা ঠিক কি না? সে ইবলিস শয়তান এখন কোন জায়গা? আপনার বলেন তো, এখন কোথায় আছে? এখন আছে না নাই? ও যে ডক্টর আব্দুল খায়ের লেখছে একটা বইয়ের মধ্যে, ইবলিস শয়তান আল্লাহকে একদিন বলল, আল্লাহ আমাকে তুমি যা হবার ইচ্ছা একটু ক্ষমতা দাও। আল্লাহ বলে, ঠিক আছে, দিয়ে দিলেন। ইবলিস শয়তান দেখতেছে রাখালেরা গরু চড়ায়। জোরে কোন কি চড়ায়? গরু চড়ায়। তো ইবলিস শয়তান বলতেছে, আল্লাহ আমি এখন একটু ঘোড়া হব। তা আল্লাহ কয়, হও। তো এই ঘোড়া হয়ে গরুর মধ্যে তা ঘাস খায়। তো রাখালেরা চিন্তা করে, কে রে, আমরা গরু নিয়ে আইলাম, ঘোড়া কোত্থেকে আইলো?
ওরা সংখ্যায় 6 জন, জোরে কোন কয়জন? 6 জন রাখাল এখন চিন্তা করে ঘোড়ার পিঠে চড়বো, তো সবাই উঠে একজনের আর জায়গা হয়নি, 5 জনের জায়গা হয়েছে, একজনের জায়গা হয় নাই। ওর হাতে একটা গাচ্চা ছিল, গাচ্চা খেলে না যে গাচ্চা, ওই পান্টি গাচ্চা, ওই গাচ্চাটা ঘোড়ার পাছার মধ্যে ঢুকাই দিয়ে ঝুল্লু পড়ছে। তখন ইবলিস কয়, আল্লাহ রে, যেই দেশে শয়তানের পাছায় গাচ্চা ঢুকাই, এই দেশে শয়তান থাকার দরকার নাই, এই দেশ থেকে আমি পালাই যাব, এখানে শয়তানের নানা আছে। জোরে কোন কি আছে? তো আমাদের বাংলাদেশে এখন শয়তান আছে কি মনে হয়? শোনেন, আল্লাহ কোরআনে বলেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান শুধু জিনের মধ্যে না, শয়তান মানুষের মধ্যেও আছে। জোরে কোন আছে না নাই? শয়তান মানুষের মধ্যেও আছে। এখন মানুষের মধ্যে শয়তান কারা, এগুলা যদি আমি শেষাত্রে বলি আপনাদের অনেকের মন খারাপ হবে, দরকার নাই। ভাইজান একটু খেয়াল করেন, ইবলিস শয়তানের 2টা বেটা, একটা বেটার নাম হলো আকিস, আর একটার নাম হলো খান্নাস। জোরে করে, একটার নাম কি আর একটার নাম কি? কয়েকদিন আগে ইবলিসের বউ মরে গেছে। শয়তানের হায়াত কিন্তু বেশি, তারপরও মৃত্যু আছে। জোরে করে আছে না নাই? আজরাইল আল্লাহ বলতেছে, আল্লাহ আচ্ছা ইবলিসের জান কবজ করবে কে? তো আল্লাহ বলতেছে, দায়িত্ব তোমারই। আজরাইল বলতেছে, আল্লাহ ওই একজন ছাড়া সবার জান আমার কবজ করা সহজ হবে, কিন্তু ইবলিসের জান কবজ করা খুব কঠিন। আপনারা কি মনে করছেন, ইবলিস হলো আগুনের আর আজরাইল হলো নূরের? জোরে কোন কিসের? ইবলিস জোরে যেমন যায়, আজরাইলও তেমন জোরে যাইতে পারে। 2 জনের মধ্যে কিন্তু দৌড়াদৌড়ি হবে। জোরে কোন কি হবে? দৌড়াদৌড়ি করতে করতে এক সময় আজরাইল ক্লান্ত হয়ে বলবে, আল্লাহ ইবলিসের জানটা আমি কবজ করতে পারবো না, আপনাকেই কবজ করা লাগবে। আল্লাহ বলে, আমি কেন করব? আজরাইল বলে, আল্লাহ সব দোষ হলো তোমার। নাউজুবিল্লাহ খান। কারণ ইবলিসকে এত ক্ষমতা কে দিছে? কথা কন, এত ক্ষমতা কে দিছে? কিয়ামত পর্যন্ত হায়াত কে দিছে? সব কিছুই তো আল্লাহ দিছে। এই জন্য আজরাইল বলবে, আল্লাহ যদি আমাকে জান কবজ করার দায়িত্ব দাও, তাহলে ওর পাওয়ার কমে দাও। ওর কি কমে দাও? উইও দৌড়ে, আমিও দৌড়ে, এত নাগাল পাই না। আমি দৌড়ে 60 গতি, উই দৌড়ে 80 গতি, তাহলে ধরা যাবে? এই ইবলিসের ডায়েরি পড়লে আপনার আশ্চর্য হয়ে যাবেন। ওর জান কবজ করা খুব কঠিন হয়ে যায় ভাইজান। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ইবলিসের পাওয়ার যখন কমায় দিবে, তখন আজরাইল ইবলিসের জানটা কবজ করবে। তবে জান কবজ করার সময় ইবলিস এত জোর একটা চিৎকার দিয়ে বলবে, আজরাইল তুমি যে আমার জান কবজ করতেছো, তুমি জানো না তোমার জানটাও তোমাকেই কবজ করা লাগবে। ইবলিসের এই কথা শুনে আজরাইল এসে আল্লাহ কয়, আল্লাহ আমারটাও বলে আমার কবজ করা লাগবে? আল্লাহ বলতেছে, দায়িত্ব তো তোমার। আজরাইল বলবে, আল্লাহ এই দায়িত্ব থেকে তুমি আমাকে মুক্ত দাও, তুমি মারতে পারো, তুমি বাঁচাবার পারো, তোমার হুকুম দিয়ে তুমি আমাকে মারো। আল্লাহ বলে, আজরাইল তুমি যেমন জান কবজ করেছো, তেমন তোমার জানটা তোমাকেই কবজ করা লাগবে। আজরাইল যখন নিজের জীবন নিজে কবজ করবে, এত জোরে জোরে আজরাইল কানবে, বলবে, আল্লাহ আগে যদি জানতাম জান কবজ করার পরে নিজের জান নিজেই কবজ করা লাগবে, তাহলে এই দায়িত্ব আমি কোনোদিন নিতাম না। বাজান যেটা বলতেছে একটু খেয়াল করেন। ইবলিসের বউ মরে গেলে খান্নাস খুবই ছোট, সবসময় শুধু মা মা বলে কান্দে। এখন সেই খান্নাসকে নিয়ে ইবলিস দাঁড়ায় গেছে। মা হওয়া যেখানে জিকির করতেছে সেখান থেকে 40 গজ দূরে। জোরে কোন কত গজ? আর আদম গেছে উত্তর দিকে সুন্দর জায়গা দেখতে। সুন্দর জায়গা পাইলে একটা বাড়ি বানাবে, কারণ বাড়ি বানাতে গেলে সুন্দর জায়গার দরকার আছে না নাই? আপনারা বলেন তো, সারাগান্ধীর লোক এখন কোন জায়গা? সারাগান্ধীর লোক কিন্তু অধিকাংশ বগুড়া। কেন? ওর কেউ এলাকাত খালি নদী। জোরে কোন কি? জিজ্ঞাসা করা হলো, তোমাদের বাড়ি কি বগুড়ায়? বলে না, নদীর পাড়ে ছিল। নদীর পাড়ে কেউ যেন বাড়ি না বানায়, তার মানে বোঝা গেল সব জায়গায় বাড়ি বানানো যাবে না। সাহাবীরা বললেন, হুজুর বাড়ি কোন জায়গায় বানালে আল্লাহ খুশি হবে? রাসূল বললেন, মসজিদের আশেপাশে বাড়ি বানানোর চেষ্টা করো। জোরে করো সুবহানাল্লাহ। মসজিদ আশেপাশে, এখন মসজিদের আশেপাশে বাড়ি বানানোর চেষ্টা করলে 5 ওয়াক্ত নামাজের আকামত বাড়ি থেকে শোনা যাবে। 5 ওয়াক্ত নামাজ
দেখবেন যারা হজ করে তারা কিন্তু মক্কায় গেলে বাড়িটা কাছে চায়, জোরে কোন চায় কি চায় না? হাজি সাহেবকে বলে ঠিক আছে আমরা তো যাব হজে, আমাদের বাড়ি বাসা কোথায় থাকবে? একেবারে হেরেমের কাছে। তখন কয় ঠিক আছে 10,000 বেশি নেন, অসুবিধা আছে? কিন্তু যদি বলে এত দূরে তোমাদের বাসা হবে, হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে না, সপ্তাহে 2-1 দিন পড়া যাবে, ও লোকটা বলবে তোর সাথে আমি হজতে যাবো না। তোর এখন কথা ঠিক কি না? তার মানে কি বোঝা গেল? সুন্দর একটা জায়গা থেকে বাড়ি বানান লাগবে। চলে গেছে আদম উত্তর দিকে, আর হাওয়া জিকির করতেছে। এমন সময় ইবলিস শয়তান 40 গজ দূরে দাঁড়িয়ে খান্নাসকে কোলে নিয়ে করুণ স্বরে ডাকতেছে, হাওয়া। যেই মাত্র হাওয়া হাওয়া বলে ডাকে, এমন সময় হাওয়া জিকির করতে করতে পিছন দিকে তাকাইছে। আপনারা বলেন তো জিকির করতে করতে কোন দিকে তাকায় থাকতে হবে? যখন আপনারা জিকির করবেন একটা দিক আছে না নাই? নামাজ পড়বেন কোন দিকে? জোরে করে নামাজ পড়বেন কাবার দিকে। জোরে করে নামাজ পড়বেন কাবার দিকে। আর জিকির করতে কিন্তু কাবার দিকে হয়ে জিকির করা হবে না, জিকির করতে হবে কলবের দিকে। জোরে কোন দিকে? বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলব আছে না নাই? ওই কলবের দিকে মোতাওয়াজ্জা হয়ে জিকির করা লাগবে। একটা হলো আল্লাহর জিকির, আর একটা হলো আদম বলেছে জিকির করো। এটা হাওয়া যে জিকির করতেছে এটা আল্লাহর হুকুমে করতেছে না আদমের হুকুমে করতেছে? দেখবেন কতগুলো বউ স্বামী যখন বাড়িতে থাকে তখন পর্দানিশী হয়ে থাকে না? স্বামী বাড়িতে আছে দেখবেন খুবই ভালো থাকে। যেই স্বামী বাজারে যায় তখন গোটা পাড়া ঘরে, পাড়ার লোকেরা কয় খবর কি, বই মরদ বাড়িতে নেই, মরদ বাড়িতে নেই, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে। বুঝতেছেন না ভাইজান? কতকগুলো বউ এরকম আছে যারা স্বামীর ভয়ে ভালো কাম করে, যেই স্বামী থাকে না তখন অন্যায় অপকর্ম করে। তো হাওয়াকে জিকির করবার কে আল্লাহ কইছে না আদম কইছে? জোরে গান কে কইছে? বুঝতে পারতেছেন না? আদম কইছে, আদমের হুকুমে জিকির। আর আল্লাহর জন্য জিকির একটু খেয়াল করবেন। ইবলিস শয়তানের কণ্ঠটা হাওয়ার কানে গেছে, সঙ্গে সঙ্গে তাকায় দেখে মানব সুরতে ইবলিস দাঁড়িয়ে আছে। শয়তান সব সুরত ধরতে পারে, খালি একজনের সুরত ধরতে পারবে না। তিনি কে? জোরে খান। তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ খান। শুধুমাত্র নবীর সুরত ধরতে পারবে না, এমনকি আল্লাহর সুরতও ধরতে পারবে। যখন বেঈমানেরা মারা যাবে, মুসলমানের বেঈমান, মুসলমানের মধ্যে যারা মুনাফিক এরা যখন মরবে, তখন ইবলিস শয়তান আল্লাহর সুরতে এসে ওই মৃত্যু মুমূর্ষু ব্যক্তির কাছে দাঁড়ায়, এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে 1 গিলাস শরবত, 1 গিলাস শরবত থাকবে। এই যারা নামাজ পড়েনি, মিসাই মুসলমান দাবি করছে, এর কাছে আজরাইল আসার আগে শয়তান আসবে আল্লাহর সুরতে। জোরে কোন কার সুরতে? একটা আল্লাহ মানে কি? ওই নিজে নিজে একটা আল্লাহ হয়ে একটা সাইজ হয়ে আসে, বলবে এই তুমি কি জান্নাতে যাবার চাও? বলে হ্যাঁ যাবার চাই। এই যে জান্নাত, এই জান্নাত দেখাবে। তারপরে বলে জান্নাতে যদি যাবার চাও তাহলে 1 গিলাস শরবত তোমাকে পান করাবো। বলে শরবত দেন। বলে জান্নাতেও যাবে শরবতও পাবে, শুধু একটা বার আমাকে আল্লাহ কবে, একটা বার। তখন কে আল্লাহ তোমার শরবত দাও। আল্লাহ কাক আল্লাহ কাছে? জোরে গান কাকে আল্লাহ বলছে? সঙ্গে সঙ্গে বেঈমান হইয়া প্রত্যেকটা বেনামাজি মুসলমান দাবি করার পরেও তারা বেনামাজি হইয়া বেঈমান হইয়া তারা মারা যাবে। জোরে গান নাউজুবিল্লাহ। আর যখন নামাজি মৃত্যুবরণ করতে যাবে, এমন সময় আল্লাহ বলবেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই ইবলিস শয়তান আসার আগে আমি আল্লাহ তোমাদের জন্য রহমতের ফেরেশতা নাজিল করে দিব। রহমতের ফেরেশতা চারিদিকে বডিগার্ড বোঝেন না, র্যাব হয়ে পুলিশ হয়ে থাকবে। শয়তান আসলি দিবে খাবার, শয়তান পালায় যাবে। হায় হায় রে, ই তো এমন একজন আল্লাহওয়ালা, ওর কাছে যাওয়ারই যাচ্ছে না। আল্লাহ বলবেন আল্লাহ তাকাব, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং এই দুনিয়াতেই তোমাকে জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ কাম। তখন বলবে তোরা কারারে? বলে আমরা রহমতের ফেরেশতা। বলে আমি শুনেছি মৃত্যুর সময় আজরাইল আসে। বলে আজরাইল তো অনেক আগে এসেছে, তবে আপনার হুকুম চাই। বলে কোথায় আজরাইল? বলে ওই যে দাঁড়ায় আছে। মুত্তাকি বান্দা তাকায় দেখবে ছোটোখাটো একটা মানব সুরতে দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলেন। বলে না ভাই ওটা আজরাইল না,
আমি হুজুরের মুখে ওয়াজ শুনছি যে সমস্ত দরিয়ার পানি যদি মাথায় ঢালা হয় নাভি পর্যন্ত ভিজবে না, আর এত বড় আজরাইলকে এত ছোট, তোমরা মিথ্যা বলতেছো। বলে ঠিকই আছে, আজরাইল বড়, এটা ঠিকই আছে, কিন্তু তুমি ইমানদার নামাজি বান্দা হওয়ার কারণে আল্লাহ তোমার চোখের মধ্যে এমন একটা যন্ত্র সেট করে দিছে যে বড় জিনিস তুমি ছোট দেখতেছো। জোরে কারণ সুবহানাল্লাহ। আপনারা কোন তো এরকম যন্ত্র আছে না নাই? ছোট জিনিস বড় দেখা যায়, আছে না নাই? জোরে কোন আছে না নাই? তো দুনিয়ার মানুষ যদি ছোট জিনিস আপনাকে বড় করে দেখাবার পারে, তাহলে আমার আল্লাহ কি মুত্তাকি মুমিন বান্দাকে বড় জিনিস ছোট করে দেখাবার পারবে না? জোরে কান পারবে কি পারবে না? শুধুমাত্র মুত্তাকির কাছে বড় কে? আল্লাহ। জোরে কান বড় কে? একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহু আকবার। একমাত্র আল্লাহ ছাড়া বড় মুসলমানের কাছে কেউ, কথা কন না কেন, কেউ নাই। সেই জন্য আল্লাহ আজরাইলকে ছোট করবে। আজরাইল যখন কাছে এসে বলবে আল্লাহ তাকাব আল্লাহ তাহজান, তোমার কোনো চিন্তা নাই। বলে আমার চিন্তা হলো মৃত্যু, আমি মৃত্যুবরণ করব। বলে মৃত্যু তোমার জন্য চিন্তা কেন? বগুড়া থেকে ঢাকায় যদি যাও, যমুনা ব্রিজ আমাদের দরকার আছে না নাই? যেখানে আছে না নাই? আপনারা বলেন তো ব্রিজটা ভালো না খারাপ? এ কথা কন না কেন, ভালো না খারাপ? ভালো না। আপনি যদি ঢাকা যান, এই নগরবাড়ি হয়ে যাতে ফেরি পার হতে কয় ঘন্টা লাগতো? কোন তো কয় ঘন্টা লাগতো? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা সারাদিনও লাগছে। এমন হওয়া মানুষকে, হাইরে এই ঢাকা কত দূর, কিন্তু এখন ঢাকা কি দূরে? আপনি দিনে যা দিনে ঘুরে আসতে পারবেন। আমি গত বছর সকালে গেছি, আবার সন্ধ্যার সময় ঢাকার থেকে ফেরত হয়েছি। ওখানে কাজ কাম করে দিনে দিনে ঢাকার থেকে ঘোরা যায়। তাহলে আপনি বলেন তো, আপনারা বগুড়া থেকে যখন ঢাকায় যাবেন, এই ব্রিজটা আপনাদের কাছে ভালো না খারাপ? তাহলে মুসলমান দুনিয়া থেকে যখন জান্নাতে যাবে, মৃত্যুটা তার জন্য একটা ব্রিজ হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। এই জন্য মুসলমানের কাছে মৃত্যুটা এত সুন্দর একটা জিনিস হবে। ভাইজান, আমরা সকলেই মারা যাব, মৃত্যু আমাদের অতি নিকটে। ওয়াজ বক্তা মানুষ তো, ওয়াজ শুরু করলে ওয়াজ খালি বেড়ে যায়। তো আমি খবর জেনে এসেছি যে আমাদের মৃত্যু সকলের সামনে আছে। যে আয়াতটা তেলাওয়াত করছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমরা জান্নাতে যাব। কি করেন, যাব কি যাব না? তো জান্নাতে যেতে গেলে মরা লাগবে না? কথা কন না কেন, মরবেন না? কি এখনই মরবেন না পরে মরবেন? কি মনে হয়? অনেক সময় আমি চিন্তা করি আমার বাবা জীবিত আছে, আমার বাবার কাছে আজরাইল আগে আসবে, তারপর আমার কাছে আজরাইল আসবে। এটা হলো আমার মনের কথা। কিন্তু ইমান কি বলতেছে? বাবা না, হয়তো তোমারই মৃত্যু আগে হবে। ধরে গণ ঠিক কি না? আমি ওই যে নড়াইল ওয়াজ করতে গেছিলাম একবার, বারবার আমার কথাটা খেয়াল হয় যে 2 ঘন্টা 2013 সালে 2 ঘন্টা মিছিল করছে 2000 ছেলে। ফাঁসি চাই। বাংলাদেশের কিছু লোকের ফাঁসি চাওয়ার জন্য মিছিল হয়নি? কি কোন হয় নাই? 2 ঘন্টা মিছিল করে ওরা ডিসকভার মোটর সাইকেলে চড়ে 2 বন্ধু বাড়ি যাচ্ছে। সবাই বলতেছে কোথায় যাচ্ছ? কয় বাড়ি যাচ্ছে। এতক্ষণ কি করলাম? কয় ফাঁসির মিছিল করলাম। রাজাকারে করে ফাঁসি চাই। হ্যাঁ, ফাঁসির মিছিল করে বাড়ি যাচ্ছে। কিন্তু নড়াইল চৌরাস্তা আছে, ওইখানে আমি ওয়াজ করছি। ওরা আমাকে বললো, হুজুর এই উত্তর দিক থেকে এরা মোটর সাইকেলে উঠতেছে, আর দক্ষিণ দিক থেকে হানিফ হাও আমা আনা মিনাল মুশরিকিন। হানিফ নামে একটা বাস, জোরেকান বাসের নাম কি? হানিফ। ওই বাসটা দক্ষিণ দিক থেকে আসতেছে, এরা উত্তর দিক থেকে উঠতেছে। একে 2 জনের উপর দিয়ে বাস গেছে। আপনারা বলেন তো, ওরা যে 2 ঘন্টা আগে কিসের মিছিল করছে, কিন্তু ওরা যে মরবে 2 ঘন্টা পরে, এ কথা কি একবারও মনে হচ্ছে? তা আমরা যারা এখানে বসে আছি, আমরা যে 2 ঘন্টা পরে মরবো, এ কথা কি আমাদের মনে হচ্ছে? মনেই হচ্ছে না। মানুষ যখন মরণকে ভুলে যায়, তখন সেই মানুষই তো নামাজ পড়বে না, সেই মানুষই তো রোজা করবে না, সেই মানুষই তো হক হালাল চিনবে না। জোরে কোন কথা ঠিক কিনা? সেই মানুষটাই। আর যে মানুষ সবসময় মৃত্যুকে খেয়াল করবে, সেই মানুষটাই কিন্তু ভালো ভালো কাজ করবে, তার দ্বারা খারাপ কোনো কাজই হবে না। ভাইজান, আমরা আঙ্গুল দিয়ে দেখাই, ওই যে দেখেন ওটা আমারই পুকুর, ওই যে দেখেন ওটা আমারই জমি, ওই যে দেখেন ওটা আমারই বাসা। তখন ফেরেশতা খায়, আল্লাহ ওই মানুষ আছে না ফেরাউন হসে? তা আল্লাহ বলতেছে, কি বুঝলে? আমরা তো মনে করতেছি ফেরাউনই হসে, কারণ এই আঙ্গুলের নাম হলো শাহাদত। এই আঙ্গুল দিয়ে নামাজ পড়তে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম আঙ্গুল তুলে বলেন না? কার সাক্ষী দেই? কার সাক্ষী? জোরে কার সাক্ষী? তাহলে আমরা বলতেছি ওই যে জমি আমার, ওই যে বাড়ি আমার, ওই যে পুকুর আমার। যখন আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহর, তখন আমার বলা যাবে না। রাসূল বললেন তোমরা বলতে পারবা, ওই জমি আমি দেখাশোনা করি, ওই বাড়ি আমি দেখাশোনা করি,
ওই পুকুর আমি দেখাশোনা করি, তবে মূল মালিক হলেন আমার আল্লাহ। জোরে কোন মূল মালিককে? যে কোনো সময় আমার খবর হয়ে যাবে, যে কোনো সময় আমি চলে যাব, আমি চলে যাওয়ার পরে অন্য একজনকে আল্লাহ দায়িত্ব দিবে, এভাবে একের পর এক দায়িত্ব পাবে। ধরে কোন কথা ঠিক কি না? তাহলে আজকে যারা এখানে বসে আছি, যে কোনো সময় যদি আমাদের মৃত্যু হয় আর আমরা যদি জান্নাতে যাবার চাই, 1 নম্বর কাজই হলো আমাদের নামাজ ধরতে হবে। ধরে কোন কি ধরা লাগবে? নামাজ ধরা লাগবে। ধরা, নামাজ ধরা মানে কি? নামাজ ধরা মানে বাবা মসজিদে নামাজ পড়বে আর বেটা পড়বে না, নাকি? আপনারা কি মনে করতেছেন নামাজ ধরা মানে কি? বাপ নামাজ পড়বে কিন্তু বেটা পড়বে না, কিন্তু ভাত খাওয়ার সময় বেটা ডাক দিয়ে বলবে আসো বাবা একসাথে ভাত খাই। তখন আল্লাহ কয়, ফেরেশতা কয় আল্লাহ এই বুড়ে একলা একলা নামাজ পড়লো আর ভাত খাওয়ার সময় ছেলের ডাকে ভাত খায়, খবর কি? ওর নামাজ জীবনেও কবুল হবে না, ওর নামাজ কোনোদিন আমার কাছে আসবে না যতক্ষণ পর্যন্ত যেই ছেলেকে নিয়ে ভাত খাইছে ওই ছেলেকে নিয়ে নামাজ না পড়বে। জোরে কোন কথা ঠিক কি না? বনি ইসরায়েলের সময় আল্লাহ ফেরেশতাদের বললো অমুক জাতিকে ধ্বংস করে দাও। তো ফেরেশতারা বললো আল্লাহ ধ্বংস কেমনে করবো? বলে যায় খালি উল্টে দিবে, মানে এইরকম হাত ধরে খালি উল্টে দিবে আর তলে পড়ে মরবে। তো ফেরেশতারা এসে দেখে যে একজন লোক নামাজের শেষ দাঁত আছে। ফেরেশতা কয় আল্লাহ তুমি যে উল্টে দিবার কইলে, কিন্তু একজন যে শেষ দাঁত আছে এক কী করবো? এক টান দেখে উল্টে দেবো? আল্লাহ বলতে যে সবাইকে এক উল্টান দাও, আর যে শেষ দাঁত আছে অক ডবল উল্টান দেও, অক ডবল দেও। তো ফেরেশতাকে আল্লাহ এর উপরে এত রাগ কেন? বলে রাগ এই জন্যেই কু আনফুসাকুম আহলিকুম নার, ওই জাহান্নাম থেকে একলা বাঁচবার চাই কিন্তু ওর আহালদেরকে বাঁচাবার চাইনি। এজন্য বাংলাদেশে যারা নিজে নামাজ পড়ে, পরিবারের লোকেরা নামাজ পড়ে না, ওই নামাজ কোনোদিন আল্লাহর দরবারে কবুল হয় না। কোন ধারের থেকে ঠিক কয় রে? বাইরে থেকে নাকি? এই ভিতরে আসো, ভিতরে আসো। মুরগির নিচে ডিমের বাচ্চা হয়, মুরগির তলে যে করে থাকে। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু সাইড যারা মারে ওই ডিমের বাচ্চা হবে, ওই ডিম কাঁচিয়া হয়। ও যাক, ওয়াজ আমি করি অনেক আগে করছে, আপনারা শুনছেন যে পুকুরের মধ্যে এক মৌলবি মাছ ওয়াজ করতেছে। মৌলবি মাছ, আমার শোনো, যে কোনো সময় তোমাদের মৃত্যু হবে, রে মাছেরা পানি পাইছো বলে ইচ্ছা মতো সাঁতার কাটো না। তখন এক মাছ বলতেছে হুজুর আপনি যতই ওয়াজ করেন ইলা ওয়াজ আমার বিশ্বাস হয় না। তো বলে তোর বিশ্বাস কি? বলে পুকুরের কোনায় ও যে আটার গুলি উঠতেছে আর ডাবতিছে, ওটা আমার বিশ্বাস, ওটা আমি খাবো। মৌলবি মাছ খাই পাগলা, ওটা আটার গুলি দেখতেছিস, ওর মধ্যে বাঁকা বড়শি আছে, বড়শি আছে, উপরে একজন বড়শিওয়ালা খুলি নিয়ে বসে আছে, রে যাস না। মাছ কয় কি দেখুন হুজুর, এগুলো না দেখা জিনিস আমার একটাও বিশ্বাস হয় না। আপনি বলতেছেন বাঁকা বসে আছে আটার গুলির মধ্যে, উপরে একজন বসে আছে খলি নিয়ে, এলে আমার একটাও বিশ্বাস হয় না। কই বিশ্বাস যদি না হয় তাহলে ও আর শুনে লাভ কি, যা খা। মাছ দৌড়ে গিয়ে যে আটার গুলি খাইছে সঙ্গে সঙ্গে উপরে বর্ষিওয়ালা আছে না নাই, মারছে খুঁটে, যেই খুঁটে মারছে হুলকুমত আটকে গেছে। হুজুর আপনি ঠিকই ওয়াজ করছেন হুজুর, আটার গুলির মধ্যে বর্ষি আসছিল, আমার হুলকুমত আটকে গেছে, হুজুর হামাক বাঁচান। হুজুর বলতেছে হে দাঁতের এরিয়া বাদ দিয়া তুই খালি পোলা খাওয়ার ধান্দা করছিস, তুই খালি ভাত খাওয়ার ধান্দা করছিস, যে কখন আমাদের ভাত দিবে ঘাঁটি দিবে হে দাসি। কিন্তু এখন শুকনা খলির মধ্যে উঠলাম, যেই খলির মধ্যে কোনো পানি নাই, যেই খলির মধ্যে কোনো বালিশ নাই, দরজা নাই, জানলা নাই। এখন বলেন খলি নিয়ে কি বর্ষিওয়ালা বসে থাকবে? বাড়িতে যাওয়ার পরে বটিওয়ালা বোঝেন, বটিওয়ালাকে বলবে 3টা তরকারি করো, একটা সুরা হবে, একটা পুরপুরি হবে, আর একটা ভাজি হবে। যখন বটির মধ্যে মাছ ফালায়া করতেছে, মাছ জীবনের শেষ নাড়াতে বলতেছে হুজুর আপনার ওয়াজটা বড় সত্য ছিল হুজুর, কিন্তু বিশ্বাস না করার কারণে এখন আমাকে টুকরা টুকরা করতেছে। হুজুর আপনি আসলেই ঠিক ওয়াজ করেছেন বাজান গো, আজকে হয়তো আমার ওয়াজ অনেকের পছন্দ হচ্ছে না, কিন্তু যেদিন আজরাইল নামক বর্ষিওয়ালার হাতে ধরা পড়বা, যেদিন কবর নামক খলির মধ্যে ঢুকবা, আর যেদিন জাহান্নাম নামক বটির মধ্যে পড়ে যাবা, সেদিন বলবে বলো ওয়াজ বড় ঠিক ছিল। জোরে কোন কথা ঠিক কি না? তাই সাইড মারো না বাজান, সাইড মারো না, অন্তত ওয়াজ না শুনলেও মোনাজাতে এসে সামিল হও, এটা করো, তা ভাতটা হালাল করো। জোরে কোন কথা ঠিক কি না? কিরে ভাই আপনারা যারা পিছনে আছেন আপনারা কি বেজার হচ্ছেন? আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই? জোরে কোন আছে না নাই?
এই মৃত্যুটা কখন হবে আমরা জানি না, কোন সময় হবে আমরা বুঝতে পারলাম না। তাই এই মুহূর্ত থেকে আমাদের তৈরি হওয়া লাগবে, আর আমরা সময় দেব না। আমরা আজকে তওবা করব, আল্লাহ যা করছি আজ থেকে আর আমরা করব না। এই জন্য সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। অনেকে আবার মনে মনে বলবেন, কে রে বজলু আমাকে তওবা পড়াচ্ছে নাকি? না, আল্লাহ রাসূল নিজে দিনে 70 বার তওবা করছে, নবী। সাহাবীরা বলেন, হুজুর আপনি কেন তওবা করেন? রাসূল বলেন, আত-তায়েবু হাবিবুল্লাহ, যারা তওবা করবে তারা আল্লাহর দোস্ত হবে। তাহলে তওবা করতে কোনো অসুবিধা আছে? ইন্নী গাফফারুল লিমান তাবা আমানা ওয়া আমালা সালিহান সুম্মা ইহতাদা। আল্লাহ কোরআনে বলেছেন, তোমাদের জীবনের সমস্ত গুনাহ থেকে তোমরা যদি তওবা করো, এতদিন আমরা সব অন্যায় করেছি, আজ থেকে অন্যায়কে বাদ দিলাম। আল্লাহ বলে সঙ্গে সঙ্গে তোমাদের আগের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। আমানা মানে তোমাদেরকে নতুন ঈমান দেই। নতুন ঈমান বোঝেন? হিন্দু মুসলমান হলো, কিংবা আপনি নতুন কলমা পড়লেন, সঙ্গে সঙ্গে নতুনভাবে আপনি ঈমান পাইলেন, এরপরে আল্লাহ বলে আমি তাকে হেদায়েতের নৌকায় উঠাইয়া নিয়ে আমার জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দেই। তাহলে সেই তওবা করতে আমাদের কোনো আপত্তি নাই। সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি। সকলে পড়েন, যারা দাঁড়িয়ে আছেন তারাও পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সেই মাগরিবের নামাজের পর থেকে আলোচনা শুরু হইয়া রাত এখন 3:45 বাজতেছে। এই যে সারা রাত ব্যাপী তোমার বান্দারা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস থেকে বহু আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, তুমি মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নিও। ইমাম মালিকের বাড়ি ছিল মক্কায়, নবীর প্রেমে চলে গেলেন মদিনায়। যতদিন মদিনায় ছিলেন কোনোদিন জুতা স্যান্ডেল পায়ে দিতে পারেন নাই। মদিনার মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনারে মানুষ না হইয়া যদি তোর বুকের মাটি হইতাম। কানতে কানতে ইমাম মালিক যখন বেহুশ হয়ে পড়ে যায়, এমন সময় আল্লাহ নবী আর রওজায় নাই। ইমাম মালিকের শিয়রের পাশে দাঁড়িয়ে আব্দুল মালিক, এমন করে তুমি কান্দো না। এই মদিনা একদিন ইয়াসরিব ছিল, মদিনা ছিল না। আমি নবীকে কোলে নেওয়ার কারণে হয়ে গেছে মদিনা। আমার যে উম্মতেরা কলিজার মধ্যে নবীর মোহাব্বত, নবীর সুন্নাতের আমল করবে, আমার এক একটা উম্মত এক একটা মদিনার মতো দামি হয়ে যাবে। আল্লাহ তাআলা এত রাত ভর যারা জান্নাতের বাগানে ওয়াজ শুনে, আল্লাহ তাদের সবকে আশিকে রাসূল হিসাবে কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকল আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুখুনি মা যাদের কবরে গেছে, এ মোনাজাত চলা অবস্থায় আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা দান করলো, যেই নিয়তে আল্লাহ তার নেক নিয়তে আশা কবুল করো। মাবুদ, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে যে কি মধু,
যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, কিন্তু যাদের বাবা আজকে তিম হইয়া কবরে গেছে, ও মাবুদ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ যাদের বাপ মা এখনো জীবিত আছে, আল্লাহ বাপ মার হায়াত দারাজ করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি নানা নানি, আল্লাহ তাআলা আমাদের দাদা শ্বশুর নানা শ্বশুর দাদি শাশুড়ি সহ আপনজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ তাআলা প্রত্যেক বছর এখানে মাহফিল হয়, আল্লাহ যারা আজকে কষ্ট করে আল্লাহ ফকিরের মতন ভিক্ষা করে আজকের এই জান্নাতের বাগান লাগায় দিছে, আল্লাহ তাআলা মেহেরবানি করে এ মাজার কমিটিকে কবুল করো, মাদ্রাসা মসজিদ কমিটিকে কবুল করো। আল্লাহ খাস করে আমার মহব্বতের চাচা বদরুজ্জামান খান সহ যারা আজকের মাহফিল নিয়ে বড় টেনশনে আছে, মোনাজাত শেষ হয়ে গেলে বাগান ভাঙ্গা যাবে, একটা বছর পরে আবার এখানে জান্নাতের বাগান লাগবে, ততদিন পর্যন্ত জীবিত থাকার গ্যারান্টি আমাদের কারো নাই। হতে পারে আজকের মোনাজাত আমাদের জীবনের শেষ মোনাজাত, হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। আল্লাহ মেহেরবানি করে আল্লাহর ওলির আঙ্গিনায় আমরা তোমার দরজায় ফকির হয়ে হাত তুলেছি, আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে কবুল করে নাও। আল্লাহ যখন আমি হাত বাড়ায় দিলাম, কে কি পারবে দান করো, পাগলের মতন সকলে দান করেছে। আল্লাহ 500 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত বাকিতে দান করেছে। আল্লাহ এমনকি 5টা টাকা হলেও তো তোমার বান্দারা এই তাহাজ্জুদের রক্তে শেষ রজনীতে দান করে দিল। আল্লাহ তাদের সকলের দানগুলোকে নিয়ত অনুযায়ী কবুল করে নাও। আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে বাস শুনেছে, আবিদা সালিয়া পর্দা নিশে কবুল করে মা ফাতেমার সঙ্গে তাদের জান্নাত দিও। অসুস্থ যারা আছে আল্লাহ অনেকেই দোয়া চেয়েছে, কারো মা অসুস্থ, কারো বোন অসুস্থ, কারো ভাই অসুস্থ, এমনকি কারো সন্তান অসুস্থ, কারো বাবা অসুস্থ হয়ে আছে। আল্লাহ সমস্ত অসুস্থকে সুস্থ করে দাও। ও দরদি আল্লাহ, গোটা বিশ্বের মুসলমান আজকে বড় বিপদের মধ্যে পড়েছে, খাস করে রোহিঙ্গা মুসলমানদের আল্লাহ তুমি হেফাজত করো। সুদানের মুসলমান, সিরিয়ার মুসলমান, কাশ্মীরের মুসলমান সহ মুসলমান যেখানে বিপদে, আল্লাহ মুসলমানদের তুমি কুদরতিভাবে সাহায্য করো। মাবুদ, আজকের আলোচনার মধ্যে যেই জিনিসটা আমি বুঝাবার চাইছিলাম, আমরা সকলেই মরে যাব, তবে মরণটা আমাদের ভয়ের কারণ নয়। যদি আল্লাহর জন্যে হয়, মরণটা হবে সবচাইতে বড় নিয়ামত। মাবুদ, মরি যখন আমরা যাব, মৃত্যুটা যেন জুমার দিনে হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হইয়া এ দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি। আল্লাহ তুমি কবুল করো। মাওলা রে, দুনিয়ার কোনো দরজায় যদি ফকির ভিক্ষা না পায়, তাহলে আর একটা দরজার দিকে যায়। সেই দরজায় ভিক্ষা না পাইলেও ফকিরের মনে আশা থাকে, 10টা দরজার কেউ না কেউ আমাকে ভিক্ষা দিবে। কিন্তু মাবুদ, আমরা এমন একটা দরজার ফকির, শুধু তুমি মাত্র, তুমি ছাড়া কেউ নাই। তুমি যদি আমাদের খালি খালি ফিরাইয়া দাও, তাহলে আমাদের কে ভিক্ষা দিবে? আল্লাহ, তুমি কোরআনে বলেছ, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারী ফিরান যায় না, তাহলে তুমি আমাদের কেমনে ফিরাইয়া দিবে? মাবুদ, আমরা তওবা করেছি, আমরা স্বীকার করেছি আমরা পাপী, আমরা নাফরমান, আমরা অবাধ্য। কিন্তু আল্লাহ রে, তুমি তো জানো